পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন শুরু পুলিশের। 1 জুলাই থেকে আগামী 8 জুলাই পর্যন্ত রোড সেফটি উইক। আজ দুপুর 1টা নাগাদ এই সপ্তাহের সূচনা করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতায় পথ দুর্ঘটনাতে মৃত্যুর সংখ্যা কমেছে, সচেতনতা বাড়িয়ে এই সংখ্যা আরও কমাতে হবে, এমনই বার্তা দিলেন পুলিশ কমিশনার। কলকাতা পুলিশ এলাকায় 26টি ট্রাফিক গার্ডে বিভিন্ন থানার মাধ্যমে আগামী 1 সপ্তাহ চলবে এই পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি। এ বিষয়ে আজ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, রোড সেফটি উইকের টার্গেটটা কি? আমরা সারা বছর ধরেই রোড সেফটির উপর অনেক কাজ করি। এটা স্পেশাল এমফেসিস যাতে দেওয়া হয়। সারা বছরই আমাদের ট্রাফিক উইং কাজ করে, থানা থেকেও কাজ করে, সবাই মিলে আমরা কাজ করি। রেজাল্ট আপনারা দেখেছেন, লাস্ট ইয়ার থেকে আরও কমেছে। আমরা আশা করছি রিমেনিং 6 মাসে ফ্যাটালিটি সংখ্যা আরও কমবে, কিন্তু স্পেশাল এফার্ট সবসময় লাগে। তো আজ থেকে এটা 1 সপ্তাহের জন্য শুরু হলো। এর মধ্যে অনেকটাই প্রোগ্রাম আছে, যেটা ডিসি ট্রাফিক ডিটেলসে বলেন, স্কুল স্টুডেন্ট সবাইকে পাবলিকে এর মধ্যে ইনভলভ করা হবে। চেষ্টা এটাই থাকবে যাতে যতটা সম্ভব হয় প্রাণ বাঁচানো যায়, এই চেষ্টাটা। লাস্ট ইয়ার প্রথম 6 মাসে 92 ছিল, এই বছর প্রথম 6 মাসে, আজকে 1 জুলাই আছে, প্রথম 6 মাস গতকাল শেষ হয়েছে, এই বছর এখন অবধি 84 আছে। সো লাস্ট ইয়ার থেকে কম্পারেটিভলি 8টা কমেছে। সো ইট ইজ এ गुड एफर्ट। আমরা আশা করি और 6 মাসে আরও এটা কমবে। सर, साउथ कैलकाटा लॉ कॉलेज के बारे में आप किस तरीके से आश्वासन देना चाहेंगे? इन्वेस्टिगेशन किस स्तर पर है? लोगों को हाउ वुड यू लाइक टू एश्योर देम? তদন্তের অগ্রগতি কতদূর? স্যার, इन हिंदी प्लीज। अच्छा, हिंदी में थोड़ा बोलिए। ओके, आगे बांग्ला तो बोलिए सर। সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, দ্রুত করে এফআইআর করা হয়েছিল। 3 জন এফআইআর অ্যাকিউজড প্রথম দিনেই ধরা পড়েছে, ইন লেস দেন 12 আওয়ার্স প্রথম 3 জন ধরা পড়েছে। তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। শুধু আজকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আমি সবাইকে রিকোয়েস্ট করব, থ্রু মিডিয়া এটা বলতে চাইব, ভিকটিমের আইডেন্টিটি খুবই গুরুত্বপূর্ণ আছে, সেন্সিটিভ ইস্যু আছে। অ্যান্ড আমরা সবাই জানি এর জন্য সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট, মাননীয় হাইকোর্ট সব জায়গা থেকেই অনেক গাইডলাইন আছে। অ্যান্ড অ্যাজ এ সিটিজেন উই শুড রেসপেক্ট, আমরা রেসপেক্ট আমাদেরকে করতে শিখতে হবে, যাতে ওই মহিলার আইডেন্টিটি কেউ রিভিল না করে যে কোনো প্ল্যাটফর্মে, ইদার ইন মিডিয়া অর আদারওয়াইজ অন এনি সোশ্যাল প্ল্যাটফর্ম। তো কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের এই আবেদনটা থাকবে, যাতে মহিলার আইডেন্টিটি কোনোভাবে কেউ কোনো প্ল্যাটফর্মে যাতে শেয়ার না করেন। এই ব্যাপারে আমরা আজকে একটা কলকাতা পুলিশের তরফ থেকে একটা টুইট দেওয়া হয়েছে, কাইন্ডলি দেখে নেবেন।